সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি গ্রমিকো বলডুইন চাকমা, প্রভাষক বাংলা, বরকল রাগিব রাবিয়া কলেজ, বরকল, রাঙ্গামাটি। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠ থেকে বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্তের কবিতা নিয়ে আলোচনা করব। প্রথমে আসো কবি পরিচিতি দেখে নিই। আধুনিক বাংলা কবিতার অন্যতম অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। মাইকেল মধুসূদন দত্ত 1833 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। সেখানে ছাত্র অবস্থাতেই তার সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে। 1843 খ্রিস্টাব্দে খ্রিস্টধর্ম গ্রহণ করে তিনি পিতৃপ্রদত্ত নামের শুরুতে মাইকেল শব্দ যোগ করেন। ফলে ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করতে হয় এবং তিনি শিবপুরের বিশপস কলেজে ভর্তি হন। সেখানেই তিনি গ্রিক, ল্যাটিন, হিব্রু ভাষা শিক্ষার সুযোগ পান। মাইকেল মধুসূদন দত্ত বহু ভাষায় দক্ষ ছিলেন। ইংরেজি, সংস্কৃত সহ ফরাসি, জার্মান এবং ইতালীয় ভাষাতেও তিনি দক্ষতা অর্জন করেছিলেন। হিন্দু কলেজে ছাত্রাবস্থায় তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি ভাষা, কিন্তু বিদেশি ভাষার মোহ থেকে মুক্ত হয়ে তিনি মাতৃভাষায় ফিরে আসেন। মধুসূদন পূর্ব 1000 বছরের বাংলা কবিতায় ছন্দ ছিল পয়ার। একটি চরণের শেষে আরেকটি চরণের মিল ছিল ওই ছন্দের অনর প্রথা। মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতার এই প্রথাকে ভেঙে দিলেন। তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। তবে এটি বাংলায় অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপায়ণ। বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেতের প্রবর্তকও মাইকেল মধুসূদন দত্ত। বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকারও তিনি। আধুনিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী এবং প্রহসন, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও তার অন্যতম সৃষ্টি। তার অন্যতম কাব্যগ্রন্থগুলো হল তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কলকাতায় মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন। আমাদের আলস্য কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। এই কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধ বা বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। সর্বমোট 9টি স্বর্গে বিন্যস্ত মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। রামচন্দ্র কর্তৃক দ্বীপ রাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপর্যুপরি দৈব কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন। ভ্রাতা কুম্ভকর্ণ ও পুত্র বীরবাহুর মৃত্যুর পর মেঘনাদকে পিতা রাবণ পরবর্তী দিবসে অনুষ্ঠেয় মহাযুদ্ধের সেনাপতি হিসাবে বরণ করে নেন। যুদ্ধজয় নিশ্চিত করার জন্য মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বেই নিকুলিম্বা যজ্ঞাগারে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মনস্থির করেন। মায়াদেবীর আনুকূল্য ও রাবণের অনুজ বিভীষণের সহায়তায় লক্ষণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুলিম্বা যজ্ঞাগারে প্রবেশে সমর্থ হন। কপট লক্ষণ নিরস্ত্র মেঘনাদের কাছে যুদ্ধ প্রার্থনা করলে মেঘনাদ বিস্ময় প্রকাশ করেন। শত শত প্রহরীর শোক ফাঁকি দিয়ে নিকুলিম্বা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশ যে মায়া বলে সম্পন্ন হয়েছে বুঝতে বিলম্ব ঘটে না তার। ইতোমধ্যে লক্ষণ তলোয়ার কোষমুক্ত করলে মেঘনাদ যুদ্ধশ্বাস গ্রহণের জন্য সময় প্রার্থনা করে লক্ষণের কাছে, কিন্তু লক্ষণ তাকে সময় না দিয়ে আক্রমণ করে। এই সময় অকস্মাৎ যজ্ঞাগারের প্রবেশদ্বারের দিকে চোখ পড়ে মেঘনাদের। দেখতে পায় বীর যোদ্ধা পিতৃব্য বিভীষণকে। মুহূর্তেই সব কিছু স্পষ্ট হয়ে যায় তার কাছে। ক্ষুল্লতাৎ বিভীষণের প্রত্যক্ষ করে দেশপ্রেমিক নিরস্ত্র
মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেই নাটকীয় ভাষ্যই মেঘনাদ বিভীষণের প্রতি মেঘনাদ অংশে সংকলিত হয়েছে। এই অংশে মাতৃভূমির প্রতি ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে ঘৃণা, জ্ঞেতিত্ব, ভ্রাতৃত্ব ও জাতিসত্তার সংহতির গুরুত্বের কথা এখানে ব্যক্ত হয়েছে। তেমনি এর বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রকে অভিহিত করা হয়েছে নীচতা ও বর্বরতা বলে। তাহলে রাবণের কনিষ্ঠ সহোদর বিভীষণের এমন আচরণ মেঘনাদকে মর্মাহত করে। মেঘনাদের মনে প্রশ্ন জাগে, বিভীষণ কি করে এমন হীন কাজ করতে পারল? নিকষা সতী যার মা, রক্ষশ্রেষ্ঠ রাবণ ও কুম্ভকণ্ড যার ভাই, সেই কিনা শত্রুকে পথ ছিনিয়ে ঘরে নিয়ে এলো, চন্দালকে ডেকে এনে রাজকক্ষে স্থান দিল, আর রামের অনুজ লক্ষণকে শাস্তি দিতে অস্ত্রাগারে ঢুকতে দিচ্ছে না। তবে কি সে চায় না মেঘনাদ স্বর্ণলঙ্কা শত্রুমুক্ত করে এর কলিমা মোশন করুক? মেঘনাদ তাকে দ্বার ছেড়ে দাঁড়ানোর জন্য নানাভাবে অনুরোধ করে, কিন্তু বিভীষণ মেঘনাদের কোনো কথায় বিচলিত বা বিগলিত হয় না। মেঘনাদের সমস্ত অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়ে দেয় যে সে কিছুতেই রামের বিরুদ্ধে যেতে পারবে না। তখন মেঘনাদ আকাশের চাঁদ, রাজহাঁস, পঙ্কজ কানন, সিংহ, শেয়াল প্রভৃতি অনুষঙ্গ উপমা সহযোগে তাকে বোঝানোর চেষ্টা করে। মেঘনাদ বিভীষণকে তার বংশমর্যাদা, আভিজাত্যবোধ, অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে লক্ষণকে সহায়তা দানের ভুল ভাঙাতে চায়, কিন্তু বিভীষণ তা মানতে চান না। বিভীষণ বলেন, দেবতারা সবসময় পাপমুক্ত, লঙ্কাপুরী ধ্বংস হতে চলছে, এই অবস্থায় রাজা রাবণ নিজেই দায়ী, এতে তার কোনো দোষ নেই, তাই রামের কাছে আশ্রয় লাভ করেছে ধন্য। মেঘনাদ তখন বিভীষণের নিজ মানসিকতা ও লক্ষণের অন্যায় আক্রমণের প্রতি ঘৃণা, ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। এই অংশে মাতৃভূমির প্রতি ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার প্রতি ঘৃণা প্রকাশিত হয়েছে। এতে বিভীষণের প্রতি মেঘনাদের যে অনুরোধ, ক্ষোভ, স্বদেশের প্রতি যে ভালোবাসা, তা প্রকাশ পেয়েছে তার স্বদেশ প্রেমে। 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকি রামায়ণকে নবমূল্য দান করেছেন এই কাব্যে। মানব কেন্দ্রিকতা, রেনেসাঁস বা নবজাগরণই সার কথা। এই নবজাগরণের প্রেরণাতে রামায়ণের রাম, লক্ষ্মণ, মধুসূদনের লেখনীতে হীনরূপে ও রাক্ষসরাজ রাবণ ও তার পুত্র মেঘনাদ যাবতীয় মানবলী গুণের ধারক রূপে এখানে উপস্থিত হয়েছে। দেবতাদের আনুকূল্যপ্রাপ্ত রাম, লক্ষ্মণ নয়, পুরাণের রাক্ষসরাজ রাবণ এবং তার পুত্র মেঘনাদের প্রতি মধুসূদনের মমতা ও শ্রদ্ধা প্রকাশিত হয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটি 14 মাত্রার অমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রথম পংক্তির সঙ্গে দ্বিতীয় পংক্তির চরণান্তের মিলহীনতার কারণে এই ছন্দ অমিত্রাক্ষর ছন্দ নামে সর্বাধিক পরিচিত। এই কাব্যাংশের প্রতিটি পংক্তি 14 মাত্রার এবং 8+6 মাত্রার দুটি পর্বে বিন্যস্ত। লক্ষ্য করার বিষয় যে এখানে দুই পংক্তিরই চরণান্তিক মিলই কেবল পরিহার করা হয়নি, জ্যোতিপাত বা বিরাম চিহ্নের স্বাধীন ব্যবহারও হয়েছে বিষয় ও বক্তব্যের অর্থের অনুষঙ্গে। এই কারণে ভাব প্রকাশের প্রবহমানতা কাব্যাংশকে ছন্দের বিশেষ লক্ষণ হিসেবে বিবেচ্য হয়েছে। তাহলে মূল কবিতায় আসি আমরা। বিভীষণের প্রতি মেঘনাদ। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, হায় তাত উচিত কি তব এই কাজ, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষশ্রেষ্ঠ, শশী শম্ভুনিব কুম্ভকণ্ড, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, নিজ গৃহপথ তাত দেখাও তস্করে, চন্দালে বসাও আনি রাজার আলয়ে। সবার চোখ ফাঁকি দিয়ে রুদ্ধদ্বার নিকুলিম্বা যজ্ঞাগারে প্রবেশ করল লক্ষণ।
আর এই অনুপ্রবেশের অন্যতম সহায়ক রাবণের কনিষ্ঠ সহোদর বিভীষণ। এটা বুঝতে পেরে মেঘনাদ বিচ্ছিত ও মর্মাহত হন। বিভীষণের এমন কাজ করা কি উচিত হয়েছে? সতী নিকোষা যার মা, তার পক্ষে এরকম হীন কাজ করা কি সম্ভব? তাছাড়া যেখানে রয়েছে রাবণের সহোদর কুম্ভকর্ণ, আর যেখানে তার ভাইয়ের পুত্র দেবতাদের রাজা ইন্দ্রকে জয় করেছে, সেখানে বিভীষণ কিভাবে এমন কাজ করলো? মেঘনাদের মনে প্রশ্ন জাগলো, এত কিছুর পরও শত্রুকে পথ চিনিয়ে নিজের ঘরে কেন নিয়ে এলো? চোরকে প্রশ্রয় দিল, চন্দালের মতো নিম্ন শ্রেণীর কাউকে এনে রাজকক্ষে স্থান দিল। কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য, শারদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। কিন্তু তা হোক, তবু তাকে মেঘনাদ অবহেলা করে না, কারণ পিতৃতুল্য গুরুজনের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। মেঘনাদ অস্ত্রাগারে গিয়ে যুদ্ধের শ্বাস গ্রহণ করে আসবে বলে বিভীষণকে দ্বার থেকে সরে দাঁড়াতে বলে, কারণ সে রামানুজ বা রামের অনুজ লক্ষণকে উপযুক্ত শাস্তি দিতে চান। যুদ্ধ করে তাকে পরাজিত করে লঙ্কার সমস্ত কলঙ্ক কালিমা মুছে দিতে চান। উত্তরিলা বিভীষণ বৃথা এই সাধনা, ধীমান রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ। উত্তরিলা কাতর রাবণী, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে। মেঘনাদের এসব কথা তা এবং অনুরোধ শুনে বিভীষণ জবাব দিল, না, তা হয় না। তোমার এটা বৃথা চেষ্টা, কারণ তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি কি তার বিরুদ্ধে কাজ করব? তখন রাবণের পুত্র মেঘনাদ কাতর স্বরে বলে, হে শ্রদ্ধেয় পিতৃব্য, তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে। রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে এ কথা, তা কহ তা দাসেরে। স্থাপিলা বিদুরে বিধি স্থানুর লোলাতে, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি। ধুলাই, হে রক্ষরতী ভুলিলে কেমনে, কে তুমি, জনম তব কোন মহাকুলে। তুমি রাঘবের দাস, এ কথা তুমি মুখে আনলে কি করে পিতৃব্য? সেই কথা তোমার এই দাসকে বলো। বিধাতা চাঁদকে আকাশ থেকে নিচ্ছল করে স্থাপন করেছেন, তাই বলে চাঁদ কি ধুলোয় গোড়াগড়ি যায়? তাহলে তুমি কি করে এমন করলে? তুমি রক্ষকুলের বীর হয়ে কি করে নিজের পরিচয় ভুলে গেলে? তুমি কি ভাবতে পারো না কোন মহাকুলে তোমার জন্ম, তোমার উৎস বংশ পরিচয়? কে বা সে অদম রাম, শস্য সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। যাই কি সে কবু প্রভু পঙ্কিল সলিলে, শৈবাল দলের দাম, মহেন্দ্র কেশরী কবে, হে বীর কেশরী সম্বাসে শ্রীগালে মিত্রভাবে। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবদিত নহে তোমার চরণে। কে সেই অদম রাম, তা কি তুমি জানো না? রাজহাঁস কি কখনো কাদা ময়লা ঘোলা জলে যায় সাঁতার কাটে? সে তো শস্য জলের সরোবরে জলকেলি করে বেড়ায়। সে তো বদ্ধ জলাশয়ে শেওলার মধ্যে ঘোরাঘুরি করে না। পশুরাজ সিংহকে কি কখনো দেখেছো শেয়ালের সঙ্গে সখ্য করতে, কিংবা সম্মানে তার কাছে মাথা নত করতে? সিংহরাজের কেশর তার তো আভিজাত্যের সম্মানের রাজার চিহ্ন বহন করে। শিয়ালের তা নেই, সে সিংহের দাস। আমি মূর্খ, জ্ঞানহীন মূর্খ, তোমার আজ্ঞাবহ, কিন্তু তুমি তো সর্বজ্ঞানে মহাজ্ঞানী গুণী, তবে কেন এমন করলে? তোমার তো কিছুই তা অজানা নয়। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে, অস্ত্রহীন যোধে সে কি সম্বদে সংগ্রামে। কহ মহাবীর, এ কি মহারথী প্রথা, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। সারপথ আসিব ফিরিয়া এখনি, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। দেব দৈব দৈত্য নররণে শশককে দেখেছ, রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের
কি দেখি দরিবে এ দাস হেন দুর্বল মানবে। লক্ষণ তো ছোট মনের হীন মন মানসিকতার এক নরাদম। তা না হলে অস্ত্রহীন যুদ্ধের ভ্যাসহীন অপ্রস্তুত আমাকে তার সঙ্গে যুদ্ধ করতে বলে? হে মহাবীর, তুমিই বলো, নিরস্ত্রের সঙ্গে যুদ্ধ করা কি কোনো বীরের আচরণ প্রথা? একজন শিশুও খুঁজে পাবে না এই লঙ্কাপুরীতে যে এরূপ কথা শুনে হাসবে না। কাজেই আমার কথা শুনো, পথ ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি এখনই ফিরে আসব। আমি লক্ষণকে তার কুমোহ মিটিয়ে দেব। রক্ষকুলের হে বীর, দৈত্য দেবদের সঙ্গে আমার যুদ্ধ তা তুমি শশককে দেখেছ, সেখানকার পরাক্রমও তুমি জানো। তাহলে দুর্বল মানবকে দেখে ভয়ে কি পালাবে, এই কি তোমার আজ্ঞাবহ? নিকুলিম্বা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্বি, আজ্ঞা কর দাসে শাস্তি নরাদমে। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কাননে। ভ্রমে দুরাচার দত্ত প্রফুল্ল কমলে কীতবাস, কহ তাত সহিব কেমনে। হে অপমান, হেন অপমান আমি ভ্রাত্যপুত্র তব। লঙ্কাপুরীর তীর্থস্থান এই নিকুলিম্বা যজ্ঞাগারে নির্ভীক চিত্তে যে অহংকার সে করেছে, তুমি এই আজ্ঞাবহ দাসকে অনুমতি করো এই নরাধমকে উপযুক্ত শাস্তি দিতে। তোমার এই অন্তপুরে জন্ম নিয়ে আজ এমন নির্বাসন দ্বন্দ্ব বনবাস, হে প্রভু, এই শ্রীমন্দিত অতি মনোরম সুসজ্জিত বাগানে ভুল করে কেন এই দুরাচার দানবকে নিয়ে এলে? এই কি অপূর্ব সুন্দর বিকশিত ফুলের মধ্যে কীটের মতো নয়? বলো, কি করে আমি তা মেনে নেব? তোমার এই ভাইয়ের পুত্র হয়ে কি করে সহ্য করব আমি এই অপমান? তুমিও হে রক্ষমণি সহিস কেমনে? মহামন্ত্র বলে যোতা নম্র শির ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রতি। রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, নাহি দোষে আমি বৎস বৃথা বৎস মোরে। তুমি নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। আর রক্ষকুলের বীর হয়ে তুমিও কিভাবে তা সহ্য করেছ? মহামন্ত্র বলে ফোনা তোলা সাপ যেমন মাথা নত করে, তুমিও তাহলে তেমনি করে কি মাথা নত করছো? মেঘনাথের এসব কথা শুনে রক্ষকুল বীর রতি বিভীষণ তখন মেঘনাথকে বলল, এসবের জন্য আমি দায়ী নই, আমাকে অযথাই দোষারোপ করছো, বৃথাই তিরস্কার করছো। রাজার কর্মদোষেই লঙ্কা আজ এমন বিপদগ্রস্ত। এই অবস্থার জন্য রাজা নিজেও বিপদগ্রস্ত। বিরত সতত পাপে দেবকুল এবে, পাপ পুণ্য লঙ্কাপুরী। প্রলয়ে যেমতি বসুতা ডুবিছে লঙ্কা এ কাল সলিলে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি, পরদোষে কে চাহে মজিতে। মনে রেখো, দেবতারা সবসময় পাপ মুক্ত। লঙ্কাপুরী এখন পাপে পূর্ণ। ঝড় ঝঞ্ঝায় পৃথিবীর মতো ডুবতে বসেছে তোমার লঙ্কাপুরী। ভয়াল স্রোতে সব তছনছ হয়ে যাচ্ছে। ধ্বংসের মুখে আজ লঙ্কানগরী। রঘুবংশীয় রামচন্দ্রের পদতলে যেহেতু আমি আশ্রয় লাভ করেছি, সেহেতু আমি তোমাকে সাহায্য করতে পারি না। আর অন্যের দোষ মাথায় নিয়ে কে বিপদগ্রস্ত হতে চায়? রুশিলা বাসবত্রাস গম্ভীরে যেমতি, নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি। কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী, হে রাক্ষস রাজানুষ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি। জ্ঞেতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্র বলে গুণবান যদি, পরজন গুণজন স্বজন তোতাপি। নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? কিন্তু বৃথা গঞ্জি তোমা হেন সহবাসে হে পিতৃব্য
বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিঃ সহ নিঃস্বে দুর্মতি। বাসবের ভয়ের কারণে যে মেঘনাদ তা শুনে সে ক্রুদ্ধ হল। সেই ক্ষোভে গভীর রাতে স্তব্ধ পরিবেশে ভেঙ্গে আকাশে মেঘের গর্জনের মতো বীর তখন আক্রোশে ধর্মপথানুসারী রাক্ষস রাজানুষকে বলল, তুমি জগতের বিখ্যাত, কোন ধর্মানুসারে তুমি এই কথা বলছো? এই আজ্ঞাবহ দাসকে তুমি একবার শোনাও। আত্মীয়ের পরিচয়, সহোদরের বন্ধন, জাত ধর্ম এসব কি তুমি জলাঞ্জলি দিলে? গুণহীন মূর্খ হলেও আপনজনই থাকে, তারপর গুণবান হলেও সে কখনো আপন হয় না। তাই তো গুণবান পরজন থেকে গুণীজন উত্তম স্বজন। স্বজন ত্যাগ করার শিক্ষা তুমি কোথা থেকে লাভ করলে? হে রক্ষকুলের বীর, অথচ দেখো আমি অযথাই তোমাকে তিরস্কার করছি তাদের সঙ্গে থাকার জন্য। হে মান্যবর বীর পিতৃব্য, তুমি যদি হয় তবে কেন শিখবে না বর্বরতা? চিন্তা যার অসৎ, হীন যার মানসিকতা, সে তো নিকৃষ্ট পথেই ধাবিত হবে। সেটাই তো স্বাভাবিক, আর সেটাই তো সত্যি। মূলত মাইকেল মধুসূদন দত্ত বিভীষণের প্রতি মেঘনাদ এই কাব্যাংশের বিভীষণের বিশ্বাসঘাতকতা, লক্ষণকে সহায়তা এবং লক্ষণ কর্তৃক নিরস্ত্র মেঘনাদের উপর আক্রমণের বিষয়গুলো প্রতিফলিত করেছেন। রাম কর্তৃক দ্বীপরাজ্য আক্রান্ত হলে রাবণ অসহায় হয়ে পড়ে। ভাই কুম্ভকন্দ এবং পুত্র বীরবাহুর মৃত্যুর পর রাবণ মেঘনাদের উপরেই নির্ভর করেন। মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বে নিকুলিম্বা যজ্ঞাগারে ইষ্টদেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করেন। মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বে নিকুলিম্বা যজ্ঞাগারে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মনস্থির করেন। এমত অবস্থায় মায়াদেবীর আনুকূল্যে এবং বিভীষণের সহায়তায় শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে কি হলো, লক্ষণ সেই যজ্ঞাগারে প্রবেশ করেন। হীন মন মানসিকতা সম্পন্ন লক্ষণ নিরস্ত্র মেঘনাদকে তার সঙ্গে যুদ্ধ করতে আহ্বান করেন এবং মেঘনাদ তখন যুদ্ধশ্বাস গ্রহণ করতে অস্ত্রাগারে প্রবেশ করতে চায়, কিন্তু বিভীষণ অস্ত্রাগারের দ্বার আগলে রাখেন। তখন তাকে কোনোভাবে সেখানে ঢুকতে দেন না। এই সময় কুল্লতাদ বিভীষণকে উপলক্ষ করে নিরস্ত্র মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তারই নাটকীয় ধারাভাষ্য এই বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে সংকলিত হয়েছে। রাবণের ঘনিষ্ঠ সহোদর বিভীষণের এরূপ আচরণ মেঘনাদকে বিস্মিত ও মর্মাহত করে। তখন মেঘনাদের মধ্যে প্রশ্ন জাগে, বিভীষণ কি করে এমন হীন কাজ করতে পারল? নিকষা যার সতীমা, রক্ষশ্রেষ্ঠী রাবণ ও কুম্ভকন্দ যার ভাই, সেই কিনা শত্রুকে পথ চিনিয়ে ঘরে নিয়ে এলো, চন্দালকে রাজকক্ষে স্থান দিল, লক্ষণকে শাস্তি দিতে অস্ত্রাগারে ঢুকতে দিচ্ছে না কেন তাকে? তবে সে কি চায় না মেঘনাদ স্বর্ণলঙ্কা শত্রুমুক্ত করে এর কালিমা মুছে ফেলুক? এই কাব্যাংশে মেঘনাদ বিভীষণকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে দ্বার ছেড়ে দাঁড়ানোর জন্য, কিন্তু বিভীষণ তার কোনো কথায় বিচলিত বা বিগলিত হন না। সে মেঘনাদের সমস্ত অনুরোধ প্রত্যাখ্যান করেন, আর কিছুতেই সে রামের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারবে না বলেও জানিয়ে দেন। তখন মেঘনাদ আকাশের চাঁদ, রাজহাঁস, পঙ্কজ কানন, সিংহ, শেয়াল প্রভৃতি অনুষঙ্গ উপমায় তাকে বোঝানোর চেষ্টা করেন। মেঘনাদ বিভীষণকে তার বংশমর্যাদা, আভিজাত্যবোধ, অতীত ইতিহাস স্মরণ করে দিয়ে নানা অনুষঙ্গ উপমা সহযোগে লক্ষণকে সহায়তা দানে ভুল ভাঙাতে চান, কিন্তু বিভীষণ কিছুতেই তা মানতে চান না। বিভীষণ জানান দেবতারা সবসময় পাপমুক্ত, লঙ্কাপুরী ধ্বংস হতে চলছে, এই অবস্থার জন্য রাজা নিজেই দায়ী, এতে তার কোনো দোষ নেই। রামচন্দ্রের কাছে বা রামের কাছে আশ্রয় লাভ করে সে ধন্য হয়েছে। মেঘনাদ তখন বিভীষণের এহেন নীচ মানসিকতা এবং লক্ষণের অন্যায় আক্রমণের প্রতি ঘৃণা দুঃখ প্রকাশ করেন। এভাবে বিভীষণের প্রতি মেঘনাদের অনুরোধ, ক্ষোভ এবং স্বদেশের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আগামীতে আবার অন্য ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ।